তুমি একটু বসো। আর আমি আস্তে 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 করে এক পা দু পা করে ওই পাহাড়ের গেটের মুখখানে গিয়ে একবার দেখে আসে, ওই পশ্চিমের তীরে পশ্চিম গগনে একবার তাকিয়ে আসে, আকাশের দিকে তাকিয়ে আসে। সন্ধ্যা লাগতে আর কত দেরি আছে, সন্ধ্যা লাগতে কত দেরি আছে। বড় ভাই বলছে না, ও কাজ করিস না ভাই, যেতে হবে না। কেন? মা হারিয়েছি, বাপ হারিয়েছি, মার পেটের একটা বোন আছে, তাও চাচা হোসাইনের কাছে। এরা তুই যাবি, মুখটা বাড়িয়ে বেলা কতখানি আছে দেখবি, সূর্য কত দূরে আছে দেখবি। কিন্তু তোকে যদি কেউ দেখে লাইটাইনে বাহির করে নিবে, তখন আমি যে একা হয়ে যাব রে ছোট ভাই, তোকে যেতে হবে না, লক্ষ্য রেখে নেব। ছোট ভাই বলে, দাদা গো, ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাশে বাদাল মাহ। ও বড় ভাই, ভালো আর মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইতে হয়। এ চার আঙ্গুল কপালে আল্লাহ যদি ধরা পড়া লেখে, এখানে তাহলে ধরা পড়বো, ওখানে গেলে ধরা পড়বো। তাই বলছি ভাই, আল্লাহর রাস্তা আমাকে অনুমতি দাও, আমি একবার দেখে আসে। বড় ভাই বলল, আচ্ছা ঠিক আছে, সাবধানে সাবধানে পা ফেলাবি। রাস্তায় কোনো মানুষের আহাত পেলে, আওয়াজ পেলে তাড়াতাড়ি মাথাটা ভিতরে ঢুকিয়ে দিবি, দেখো ধরা পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করবেন। আস্তে 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 করে এই বাড়িটা ভিতরে ভিতরে চলে আসা, এদিক দিয়ে আসে, জঙ্গল বসন্ত দাঁড়িয়ে আমার বাবারা মায়েরা এক পা দু পা করে গিয়া এই বডিখানা ভিতরে, আর মাথাটা কেবল বাবা বার করেছে। আর যেই বাবা বার করা, ঘন্টার পরে ঘন্টা রাস্তা ফাঁকা পড়েছিল বাবা, আর নাম কপাল। আর যেবারে মাথা খানা বার করেছে, আর যারা ওই বাচ্চা দুটাকে খোঁজাখুঁজি করছিল, ইবনে জিয়াদের লোক, বাবা রে একবারে সামনাসামনি এসে হাজির। কত রাস্তা ফাঁকা পড়ে থাকে, যেমনি মাথাটা বার করেছে এসে হাজির। খাপ করে মাথার চুলগলা ধরে নিয়েছে, মাথার চুলগলা ধরে বাহির দিকে টানছে। বড় ভাইকে ধরা পড়ে গেল, আমি ধরা পড়ে গেছি। বড় ভাইকে জেনে আমার মাথা চুলগুলা ধরে বাহিরে টানছে, তাই নাকি? বলে হা। বড় ভাই পিছন থেকে ভাইয়ের হাত ধরে ভিতরে টানছে, দুশ্মন ছেলেটার মাথা ধরে টানছি, মাঝে থেকে ছেলেটার জান যাচ্ছে। অবশেষে বলে, দাদা আমাকে ছেড়ে দাও, সইতে পারি না। মাথার চুলগুলা এত মজবুত করে ধরেছি, এত টাইট করে ধরেছে, আমার গোটা দেহে জানে আগুন ধরে গেল। আর পারি না গো দাদা, আমার কপালে যা আছে তাই হবে, আর তোমার সাথে কানে হাসরে দেখা হবে, আমাকে ছেড়ে দাও। আর পারি না, শরীরে ছেড়ে দাও। ছেড়ে তো দিলই, কিন্তু বড় ভাই বলছে, হায় রে, আমার মার পেটের ভাই, আর ওই ভাইকে ধরিয়ে দিয়ে আমি লক করে লুকিয়ে থাকবো? এটা হয়? মরতে হলে দুজনাই মরব। দেখেন রক্ত কাকে বলে, ভাই কাকে বলে। একটাকে টেনে বার করলো, আর একটা স্বেচ্ছায় বার হইয়া 8 বছর 6 বছরই দুই ছেলে ওইখানে দাঁড়ায়া। লোকটা জিজ্ঞাসা করে, এত জায়গা থাকতে তোদের জায়গা হলো না, বাড়ি কোথায়, বাবার নাম কি?
দুই ভাই মুখোমুখি দেখছে। আমরা তো মিথ্যা বলতে জানি না। ছেলে দুটো বলে, চাচা গো, আমাদের বাড়ি হলো সোনার মদিনা, আমরা হলাম শহীদ ইমাম মুসলিমের দোনো বেটা, ইমাম হুসাইনের ভাতিয়া। আমার নাম মোহাম্মদ, এনার নাম হলো ইব্রাহিম। যেমনি বলেছে, খাপ করে দুই হাত দুই ছেলে ধরে নিয়েছে। আর যাবি কোথায়? তোরা কিন্তু করছিল, চল নিয়ে যাও। চাচা আমাদের ছেড়ে দেন, আল্লাহ আপনার ভালো করবে চাচা। আমরা মা ফাতেমার ঘরে লাল গো, আমরা জান্নাতের বাগানের ফুল গো, আলে রাসূল গো, আমাদের ছেড়ে দাও চাচা। আর জীবনে কোনোদিন তোমাদের দেশে আসবো না। আমার বাপকে তোমরা শহীদ করে দিয়েছ, আমার বাপের লাশটা দেখতে পেলাম না, বাপের কবরে 3 চল মাটি দিতে পারলাম না। আমাদের ছেড়ে দাও ভাই, আমরা মদিনা চলে যাব। শুনলো না, দিলে দয়া হলো না, রহম হলো না। এবার টানতে টানতে ইবনে জিয়াদের কাছে বাবা হাজির করে দিল। হুজুর, এই দেখেন, এই ছেলে দুটোর কথাই বলছিলাম, এরাই হলো ইমাম মুসলিমের 2 ছেলে। আচ্ছা, এই ছেলে দুটো বলল, হ্যাঁ। খুব কষ্ট করে পাহাড়ের চূড়া থেকে ধরে আনলাম হুজুর। ইবনে জিয়াদ বলে, কাজ কর, এখন কিছু করা যাবে না, 2 ছেলেকে নিয়ে যা, ওর বাবাকে যেই জেলখানায় রেখেছিলাম এক রাত, ওই জেলখানাতেই এরা দুজনাকে ঢুকিয়ে দিল। হাকিমের হুকুম হলো, টানতে টানতে নিয়ে গিয়ে অন্ধকার জেলে বাবা ঢুকিয়ে দিল, তালা মেরে দিল। তো ইবনে জিয়াদকে একজনে বলছে, হুজুর ছোট মুখে একটা কথা বলবো, বল। ছেলে দুটোকে তো জেলে রাখা হলো, ঠিক আছে, কিন্তু রাত্রি বেলাতে জানের ভয়ে যদি তালাবালা ভেঙে দিয়ে, জানলা ভেঙে যদি পালিয়ে যায়, তারা জীবনে ধরতে পারবেন না হুজুর। কথা তো ঠিকই, কি করা যায়? বলো হুজুর, আপনার তো সৈন্য সামান তো কমই নাই, কাউকে একটা চেয়ার দিয়ে চাবি দিয়ে ওই জেলখানার গেটে বসিয়ে দিন, পহারাদার, সারা রাত তারাকে জোগাবে, কাল বেলা 10টাতে বাহির করে নিয়ে চলে আসবে, যেটা করবো করবো। একজনকে ডাকলো, হ্যাঁ তোর কাল সারা রাত্রি সারাদিন ছুটি থাকবে, আজকে সারা রাত এই যে চেয়ারলে আর ওই জেলখানার তালার চাবিলে ওই জেলখানার গেটে বসে বসে বাচ্চা দুটাকে জোগাবি, যেন পালিয়ে যেতে না পারে। ঠিক আছে, চাবি নিয়ে একটা চেয়ার নিয়ে জেলখানার গেটে বসে গেল। বসে থাকে থাকতে 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 যখন একটু রাত হয়েছে, ছেলে দুটো আব্বা করে কাঁদে। বড় ছেলেটা বলে, ওরে এইটা জানলা দিয়ে মনে হয় আমার আব্বা আমাদেরকে ডাকছিল, আমরা কাজী সাহেবের বাড়িতে ঘুমিয়েছিলাম রে, চেতন পাইনি রে, এই জেলখানাতে আমার আব্বা ছিল, আজকে আমরা আছি রে। ছোট ভাইটা বলে, দাদা গ, এই জায়গাখানে আমার মনে হয় আমার আব্বা ইমাম মুসলিম জীবনের মতো তাহাজ্জুদের নামাজ পড়েছিল। নানান কথা মনে পড়ে, আর 2 ভাইয়ে কাঁদে। তাদের কান্না দেখে বাবা, যে লোকটা চাবি নিয়ে বসে আছে চেয়ারে, কাঁদছে। আল্লাহ, আমি যে নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, ওই নবী ঘরের সন্তান দুটো জেলখানায় আব্বা আব্বা করে কাঁদবে, আর আমি কঠোরের মতো এইখানে চুপ করে চেয়ারে বসে থাকবো, এটা কি হয়? কাল হাসরে আমার নবী আমাকে সাথে নেবে না, জান্নাতে যেতে পারবো না, কপালে যাহাই হবে। চাবি যেহেতু আমার কাছে আছে, তালাটা করে ছেলে দুটাকে বাহির করে মদিনায় বিদায় করে দিই। সিদ্ধান্ত করে
চাবিটা তালায় ঢোকায়, খালি ডাহিন দিকে চাপড় মারবে, কড়কড় করে তালা খুলে যাবে। কিন্তু বাবা গো চাবিটা ঢুকিয়ে চাপড় মারতে ভয় করে, আবার চাবিটা টেনে বাহির করবে যে না, এত বড় কাজে হাত দেওয়া যাবে না। ইবনে যে বড় বদমাইশ লোক, সকালে জানতে পারলে আমার চাকরিটাও যাবে, বেতনটাও যাবে, না না এটা হবে না। আবার চাবিটাকে টেনে এসে চেয়ারে বসে যায়, আবার 2 ঘন্টা কেটে যায়, আবার 2 ঘন্টা কাটার পরে আবার ছেলে যখন আব্বা আব্বা করে কাঁদে, আবার লোকটা চেতন হয়ে যায়। অবশেষে মনে করলো খোদা গো, আমি জীবনে কি করেছি না করেছি লেখা পড়ে রাখিনি আল্লাহ, একটা কাজ করব, ওই ছেলে দুটাকে জেল থেকে বার করে ছেড়ে দেব। নিজের মনকে নিজে বলছে কি হবে রে, না হয় চাকরি যাবে, বেতন যাবে, আর সব শেষে না হয় আমাকে শহীদ করে দেবে, আমাকে কতল করে দেবে, তার বেশি তার কিছু করতে পারবে না। আরে নবীর সাহাবারা, নবীর মোহাব্বতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের কিতাবে সেটিং করে লিখেছে। হযরত হানজালা বলে একটা সাহাবী ছিল বাবা, নতুন বিয়ে করেছে, উহুদের যুদ্ধ হবে, যুদ্ধ জায়গাখানা দেখে আসলাম বাবা, ওই উহুদ মদিনা শরীফে। আমার মা বোনেরা, ওই উহুদের যুদ্ধে কারা কারা রক্ত দিতে পারো, কারা কারা জান দিতে পারো, বেলাল এলান করে দিল। হযরত হানজালা বলছে আরে আমি নতুন বিবাহ করেছি, পরীর মতো আমার বিবি, সুন্দরী বিবি, মনে কিছু করবেন না। বাসর রাত্রিতে বিবির সঙ্গে হামবাস্তারি হয়ে গেছে, মিলন হয়ে গেছে, ফরজ গোসল করবে, ইদারা থেকে পানি তুলেছে, মাথায় ঢালবে, শ্রোতারা সব চলে গেছে, মুজাহিদেরা চলে গেছে। হানজালা মনে করলো এখন যদি আমি ফরজ গোসল আদায় করতে যাই, ফরজ গোসল আদায় করতে যাই দেরি হবে, আর দেরি হলে যুদ্ধের ময়দানে পৌঁছাতে পারবো না। বাবা, এই মা বোনেরা, জীবনী তো শুনছেনই, একটা শিক্ষার কথা বলি। যখন কথা চলে এলো, গোসলের ফরজ কয়টা জানা আছে? অনেকের আছে, অনেকের নাই। মা বোনেরা, গোসলের ফরজ যদি না জানেন, নাপাক থেকে যাবে, কবরে দাও দাও করে আগুন জ্বলবে। তো এই জীবনী শুনতে এসে যদি আমার এই কথাটা একটু কান দিয়ে শুনে আমল করেন, তো জানবো যে এবারে বাগিচা পড়ে জীবনী কামিয়াব। শুনুন খুব মন দিয়ে। এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম বাবা গোসলের ফরজ কয়টা, তো ছেলেটা বলছে 3টা। আমি বললাম ঠিক বলেছিস, 3টাই বলো। তোকে বলছে আচ্ছা 3টা কি কি বল। জানি জানি। ছেলেটা বলছে আগে জানি জানি। জানি জানি তো ঠিক আছে, কি কি বল? আগে জানি গো, বকায়েন না। আরে বাবা বল না কি? তখন বলছে তেল, সাবান আর গামছা। গোসলের ফরজ হলো তেল, সাবান, গামছা। আমি তুই কোন বাপের কেতাবে পড়েছিস? তো বলছে কেতাব কি হবে? সাবান মাখলে গা চড়চড় করে, তেল লাগবে, আর গোসল করলে পরে মাথা মুছতে হবে, গামছা লাগবে। তাহলে তেল, সাবান আর গামছা 3টা হলো কিনা? আমি ভাবছি যে কে জানে, তো 3টা বলেছে তো জানে মনে হয়। আমার মা বোনেরা গো, তেল, সাবান, গামছা নয় মা, এটা হলো তোমার গরজ, আর আমি হেলাল যেটা বলবো সেটা হলো ফরজ। প্রথমে 3 বার একবারে চুল বোঝাই করে পানি মুখে দিয়ে একদম গড়গড়ে করে 3 বার কলি করতে হবে, মনে থাকবে। 3 বার একবারে গড়গড়া করে কলি করতে হবে। নাম্বার 2, 3 বার
ডান হাতে করে 3 বার নাকে নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাতে হবে, আর বাম হাতের এই 2টা আঙ্গুল দিয়ে পরিষ্কার করতে হবে। কটা হলো? 2টা। 3 নাম্বার হলো একবার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তেল মালিশ করার মতো করে পানি দিয়ে ধৌত করা। মুখস্থ হলো? গড়গড়ে করে করি করা, 3 বার নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালো করে ধোয়া। একটা নুন যদি শুকা থাকে গোসল হইল না। মা বোনেরা, চুলের খোঁপার গোড়াতে যেন পানি যায়। দাড়িওয়ালা বাবারা, আপনাদের দাড়ির গোড়াতে জড়ে যেন পানি যায়, খালি উপর উপর ফরকানি করে ধরলে হবে না। বলবেন যে আমার দাড়ি নাই, তার কি, কিন্তু মশলা তোমাকে বলতে হবে। যাই হোক, হানজালা দেখলো আহারে এখন গোসলে ফরজটি না আদায় করতে গেলে যুদ্ধে পৌঁছাতে পারবো না। ফরজ গোসল হইল না, মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়া ওই সে উহুদের প্রান্তরে যুদ্ধে নেমে গেল। দুঃখ লাগে রে বাবা, ওই যুদ্ধে মুসলমানের বাবা হার হয়েছিল। আগে হয়েছিল বদরের যুদ্ধ, মদিনা থেকে 80 মাইল দূর, যেখানে আবু জেহেলের কবর আছে। ও বাবা, তার পরের বছর হলো ঈদের চাঁদে এই উহুদের যুদ্ধ। এই যুদ্ধে বাবা মুসলমানের হার হয়েছিল। আমার আব্বা জানেরা গো, মা বোনেরা, আর ৭৭ জন সাহাবা শহীদ হয়েছিল। তাদের মাজার গোলা হেলাল জিয়ারত করে আসলো। এটা উঁচু করে পাঁচির দিয়া একই জায়গাতে ৭৭ বা ৭২টা কবর আছে যারা উহুদের প্রান্তরে শহীদ হয়েছিল। আমার বলার উদ্দেশ্য হলো এটা, যুদ্ধ যখন হয়ে গেল তো নবী বলে, দেখো লাশগুলাকে এক জায়গায় করো, আমি জানাজা পড়ে দাফন করব। এক জায়গায় করা হলো। সব লাশ পাওয়া গেল তো? বলে হুজুর একজনকে পাওয়া গেল না। আরে কাকে পাওয়া গেল না? বলে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে পাগড়ি মাথায় দিয়ে আমরা নামতে দেখেছি হুজুর। যারা জীবিত আছে তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না, আর যারা শহীদ হয়ে পড়ে আছে লাশ, উল্টা পাল্টা করে লাশ দেখলাম, ওই হানজালাকে খুঁজে পাওয়া গেল না। নবী বলে, এরও ভালো করে দেখ বাবারে, পাহাড়ের দিক ওদিকে দেখ, এই যে পাহাড়, এত উঁচা পাহাড়, এটা দেখ বাবা। দেখলো, বলে হুজুর পাওয়া গেল না। আমরা ভালো করে তন্ন বিতন্ন করে খুঁজলাম, পাওয়া গেল না। আমার নবী বলে, ঠিক আছে বাবা, দাঁড়াও, ইন্নি আরা মালা তারাও না, ওয়াইন্নি আসমাও মালা তাসমাও না। আমার নবী বলে, আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আরে তোমরা তো জমিনটা খুঁজলা, আমি নবী একবার আসমানটা খুঁজি। লাশটা গেল কোথায়? আকাশের দিকে তাকিয়ে নবী বলে, সাহাবারা চিন্তা নাই, পেয়ে গেছি। পেয়েছেন? বলে, হ্যাঁ। কই? বলে, আমি দেখলাম আমার হানজালাকে আল্লাহ নূরের ফেরেশতারা তুলে নিয়ে গেছে, আসমানে নিয়ে গিয়া হাউজে কাউসারের পানি দিয়া তার গোসল দিচ্ছে। হুজুর তাই নাকি? বলে, আল্লাহ বলছে ফেরেশতারা যে আমার নবী জানাজা পড়বে লাশ দিয়ে, গোসল তো হয়ে গেল। সাহাবারা বলে, নবী গো, এতগুলা সাহাবী শহীদ হলো ৭৭টা, কারো গোসল দেওয়া হলো না। আর হানজালার গোসল দেওয়া কেন হলো এটা জানারই বিষয়। আমার নবী বলে, সাহাবারা এটা আমার কাছ থেকে জানবা না হানজালার বিবির কাছ থেকে শুনবা? হানজালার বিবি বলে, হুজুর আমাদের নতুন বিবাহ হয়েছিল, আমবাস্তারি হয়েছিল, ফরজ গোসল আদায় করা হয় নাই। আমার স্বামী মহব্বতে নবী দিলের মহব্বতে যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেছে। এ কথা আমি জানি, আমার স্বামী জানে, আর আমার খোদা জানে। আমার আল্লাহ দেখছে যে হানজালাকে তুলে নিয়ে এসে যদি গোসল না দিই, তাহলে নাপাক অবস্থায় ওই ৭৭টা লোকের ভিতরে কবরে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে, এটা কেমন হয়? এই কারণে তার গোসল হলো।
আর যারা শহীদ হয়ে যায় তারাকে গোসল দেওয়া হয় না, তারাকে কাফন দেওয়া হয় না। ওই বাবা রক্ত ভরা শরীরে জানাজা করে তাদেরকে বাবা দাফন করা হয়। আসুন এবার ওই লোকটা যে চেয়ারে বসে আছে চাবি দিয়ে, ওই লোকটা চিন্তা করছে কি হবে রে। নবীর মহব্বতে হানজালা নতুন বিবিকে রেখে দিয়া উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, শহীদের বিবি হয়ে গেছে। ওই বিবিটা বলে খোদা গো, একটা রাতের জন্য আমি স্বামীকে পেলাম, আমার স্বামী দিনের খাতিরে শহীদ হয়ে গেছি। আল্লাহ, আমি আর দ্বিতীয় স্বামীর মুখ দেখব না, আমার জীবন জৈবন আমি কাউকে দেব না। আমার স্বামীর নামের জপমালা গলায় দিয়ে ভবলীলা সঙ্গ দিয়া এই জীবনটা কাটিয়ে দেবে, যে কদিন দুনিয়াতে বাঁচব। কাল হাসরে আমি যেন শহীদের বিবির কাতারে দাঁড়াতে পাই। মেয়েটার বিয়ে শাদী করেন, চিন্তা করেন। তাই বলছি যে আল্লাহ, হানজালা যদি এরকম করে পারে নবীর জন্য, তো এই ছেলে দুটো যারা জেলে আছে এরা তো নবী ঘরেরই সন্তান, আমি পারবো না। একটা রিক্স নিয়ে যাহাই হবে, চাকরি যাবে, বেতন যাবে, আর ফৌজর হয়তো কালকে আমাকে শহীদ করে দেবে, তার বেশি আর কিছু করতে পারবে না। একবার মনকে শক্ত করে হিম্মত করে বাবা পকেট থেকে চাবিটাকে বার করে তালাতে দিয়ে একবার চাপড় মেরে দিল। আর যেমন তালা চাপড় মেরে দেওয়া, তালাটা ঘুরে গেল, ছেলে দুটো দেওয়ালে বাবা সেটে গেল। ভিতরে লোকটা চলে গেছি, বলে চাচা গো, কাল বেলা 10টার সময়তে আমাদের জেলখানা করবার কথা, আজ রাত 12টায় জেলে তালা করে গেল, কারণটা কি? লোকটা বলছে বাবা আস্তে কথা বল, আস্তে কথা বল, দেওয়ালের কান আছে, এটা কথা শুনবে, তোদেরও বিবাদ হবে, আমারও বিবাদ হবে, বাবা আস্তে কথা বল। ছেলে দুটো বলছে চাচা আপনি কোন দলের লোক? কোন দলের মানে? আপনি হোসাইনের দলের লোক না এজিদের দলের লোক? ছেলে দুটো বলছে। কেন রে বাবা এটা জিজ্ঞাসা করছিস? বলে চাচা গো, আমার যতটুকু জানা, যারা এজিদের দলের লোক তার দিলে বাবা ময়া নাই, দয়া নাই। আর যারা হোসাইনকে মাননে वाला, 5 পাঞ্জাতনকে মাননে वाला, এদের দিলে দয়া আছে, এরা মানুষ কাটতে পারে না। ওই লোকরা বলে বাবা তোরাকে আসল কথা বলে শোন, আমি এজিদের দরবারে চাকরি করি, তাই লোকে আমাকে মনে করে আমি এজিদের দলের লোক, কিন্তু বাবা তোরাকে পেটের কথা খুলে বন্য রে, আমি হলো হুসাইনের দলের লোক, আমি হলো গোলামানে হোসাই। আরে গোলামানে মুস্তাফা চাঁদ দেনে সে नहीं डरते, सरकार जाए या रहा जाए कुछ परवाह नहीं करते। চলো বাবা বাইরে, আমার জানা আছে সকাল হলে তোমার বাবার মতো করে তোমাদেরকে শহীদ করে দেবে, চলো বাইরে, বাইরে নিয়ে আসলো। আর বললো শোনো, ওই দেখো সামনে ঝিলঝিল করে একটা দেশ দেখা যাচ্ছে, ওই দেশটার নাম হলো কুদসিয়া, ওটা আমাদের দেশ। ওখান থেকে এখানে আমি ডিউটিতে আসি, চাকরি করতে আসি। তো তোমরা দুই ভাই এক কাম করো, আমাদের ওই গ্রামটার ভিতর দিয়ে তোমরা মদিনায় চলে যাও, জানে বেঁচে যাবো। আর শোনো, আমাদের দেশে যখন যাবা তো ওইখানকার যে কোতোয়াল আছে ওটা আমার নিজের ভাই, তোমাদের কোনো অসুবিধা হলে রাস্তা পথ চিনতে আমার ভাইকে বলবা, তাহলে ওরা তোমাদের রাস্তা একটু আগিয়ে দেবে, চিনিয়ে দেবে। বড় ছেলেটা বলে চাচা তা না হয় দেবে, কিন্তু যদি বিশ্বাস না করে
আপনার ভাইয়ের জেলখানা থেকে আসছে এই কথা আমরা বলবো, কিন্তু যদি বিশ্বাস না করি এই জন্য বলে চাচা গো যদি পারেন একটুখানি একটা চিঠি লিখে দেন, হ্যাঁ একটু লিখে দেন, ওই লিখিতটা হাতে করে যাব। লোকটা বলে বাবা ভালো কথা, এখন কালি পাবো কোথায়, কলম পাবো কোথায়, টাইম পাবো কোথায়, যখন লিখবো 5 কিলোমিটার চলে যাবি বাবা। বলে চাচা তা না হয় যাব, আপনার ভাই যদি বিশ্বাস না করি বাবারা আমার মা বোনেরা, ওই লোকটা জেলখানার সেই চাবিওয়ালা লোকটা বলল বাবারে এখন চিঠি লেখার টাইম না, এই যে আমার হাতে একটা আংটি আছে বাবা, এই আংটিতে আমার নাম লেখা আছে, যদি প্রমাণ চাই আমার নাম লেখা আংটিটা দেখিয়ে দিবি। তাহলে আর চিঠির দরকার হবে না। ঠিক আছে তাই করো। এবার আংটিটা খুলে দিল। চাচা আমাকে ছেড়ে দিলেন ঠিক আছে, কিন্তু কালকে আপনার কি হবে আপনি কি ভেবেছেন? বলে হ্যাঁ 6 ঘন্টা ধরে ভেবেছি। কি হবে বাবা? খুব জোর আমাকে শহীদ করে দেবে, তাছাড়া তার কিছু করতে পারবে না। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু বিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে তোমরা মুর্দা বলো না, তারা হলো জিন্দা। কিভাবে জিন্দা এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে। কি হবে বাবা? শহীদ হয়ে যাবো, আচ্ছা ছাড়া কিছু নাই, কয়দিনকার দুনিয়া। আচ্ছা ঠিক আছে চাচা তাহলে আমরা গেলাম। বলে হ্যাঁ যাও, কোনো চিন্তা নাই, দৌড়ে দৌড়ে চলে যাও। বাবা তারা দৌড়ে 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 চলে যাই। এবার যেতে যেতে আবার সকাল হয়ে গেল। ওই ঝিলঝিল করছে দেশটা, ওই দেশে পৌঁছানো গেল না, তার আগেই সকাল হয়ে গেল। সকাল হয়ে গেল। 2 ভাই বলছে দাদা একবার সকাল হলো পাহাড়ে লুকালাম, জেলে গেলাম, ধরা পড়লাম, ছুটি পেলাম, আবার তো সকাল হয়ে গেল, এবার কোন দিকে যাব? মা নাই মায়ের কাছে যাবে, বাবা নাই বাবার কাছে যাবে। সামনে দেখছে একটা বৃক্ষ, একটা গাছ, বিরাট মোটা গাছ। 2 ভাই বলে চল গাছটার কাছে যাই। পাহাড় পর্বত নয় তো কি করব, ওই গাছটার কাছে গিয়া কেউ বলে গাছের ফোকারে, কেউ বলে গাছের ওপরে 2 ভাই গিয়া আশ্রয় নিল। তবে একটা কথা মনে রেখে দেবেন, ওই গাছটার তলদোষ দিয়ে ওই গাছের গোড়া দিয়া ঠান্ডা শীতল পানির ঝর্ণা বইছে। 2 ভাই বলছে দেখ ভাই এই ঠান্ডা পানি নিতে হয়তো কোনো মা বহিন আসলে আমরা ধরা পড়ে যাব, চলো উপরে চলে যায়। ওপরে গেলাম, চোখের পানি ঝর্ণার পানি একসাথে বইছে। আল্লাহ আল্লাহ করে আল্লাহ কেউ যেন আমাদের দেখতে না পায়, কেউ যেন না আসে, সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো, সকাল হলে আবার নেমে গিয়ে দৌড়াবো, সন্ধ্যা হলে আবার দৌড়াবো। হ্যাঁ এই কথা বলে 2 ভাই গাছের ডালের উপরে, আর একটা মেয়ে মানুষ একটা কলসি দিয়ে ওই ঝর্ণা পানি নিতে এসেছে। তো মেয়েটা পানি নিচ্ছে না, খালি পানি দিচ্ছে। 2 ভাই বলছে হ্যাঁ রে, আচ্ছা মেয়েটা পানি নিতে এসছে, পানি নিয়ে চলে যাবে, কি দেখছে এমন করে? বড় ভাইটা বলছে তুই বুঝতে পারছিস না, তোর আর আমার এই মুখের ছবিটা পানির মধ্যে জল জল করে দেখা যাচ্ছে, তাই মেয়েটা লিধিয়া লিধিয়া দেখছে। খোদা গো আকাশে চাঁদ হলো একটা, কিন্তু কেন আজ দেখা যাচ্ছে 3টা। বাবারা একবার উপরে চাপালে তাকালে দেখা হয়ে যাবে। হঠাৎ করে মেয়েটা কি বলছে দেখো, যে 3টা চাঁদ কেন, ব্যাপারটা কি? ওপর থেকে ছেলে দুটো দেখছে মেয়েটাকে, আর মেয়েটা খালি পানির দিকে দেখছে। যাক এখান থেকে থাকলো। এবার এদিকে কি হলো দেখেন, সকাল হয়ে গেছে, বেলা হয়ে গেছে,
ইবনে জিয়াদকে বলে, হুজুর কিছু শুনেছেন? কি? ওই বাচ্চা দুটাকে জেলে রাখা হয়েছিল, শুনলাম নাকি ওই ছেলে দুটো জেলখানাতে নাই। ছেলে দুটো জেলখানাতে নাই, তারা পালিয়ে গেছে। মাথা খারাপ। পালিয়ে গেছে মানে? হ্যাঁ হুজুর, তারা পালিয়ে গেছে, তাই তো শুনলাম। বলে আমি যেটা গাড়ি রেখেছিলাম, পহরা দিয়েছিলাম, তাহলে কি সে রাতের বেলায় ঘুমিয়েছিল? ওকে রাতে জেগেছিল না, কি করে পালাতে পারে? চাবি তো ওর কাছে। বলে হুজুর লোকটাকে ডাকে জিজ্ঞাসা করেন ঘুমিয়েছিল না চেতন ছিল। ডাকিল, এই শোন। ইবনে জিয়াদ বলছে, খবর পেলাম ওই ছেলে দুটো নাকি জেলখানাতে নাই, পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কে বললো আপনাকে পালিয়ে গেছে? আমি তাই তো শুনলাম যে পালিয়ে গেছে। না হুজুর, পালাবে কি করে? চাবি তো আমার কাছে। তাই তো বলছি। তাহলে এখনো ছেলে দুটো জেলখানাতেই আছে? বলে না, জেলখানাতে নাই। তুই যে বলে যে পালিয়ে যায়নি। বলে হুজুর পালিয়ে যাওয়া ভাষাটা ভাল লাগে, নবীর ঘরের সন্তানদের সামনে ভাষা ব্যবহার করতে নাই। ওরা পালিয়ে যায় না, ওরা আমার কাছে চাবি ছিল, ওই চাবি দিয়ে তালা খোলে, আদর করে সম্মান করে আমার নাম লেখা হাতের আংটিটা দিয়া ওই ছেলে দুটাকে আমি বিদায় করে দিয়েছে। বিদায় করে দিয়ে পালিয়ে যাবে কেন? পালিয়ে যাওয়া কথাটা ভালো লাগে না শুনতে। বিদায় করে দিয়েছি। ইবনে জিয়াদের আস্তে আস্তে ভোল্টেজ বাড়ছে। বাহ, কত সুন্দর কথা, বিদায় করে দিয়েছি। আমরা ধরে জেলে বললাম আর তুমি বিদায় করে দিয়েছো না? এই বিদায় করে কি পালি? উত্তর দিচ্ছে, ওই ছেলে দুটোর বাবাকে পাড়ার শেষে ঘরের ছাদে তুলে শহীদ করে দিয়ে তোরা কি পালি? ইবনে জিয়াদ বলছে, তো কঠিন বেয়াদব রে, আমার দরবারে চাকরি করে, বেতন নেই, আবার আমার সঙ্গে তর্ক করছে। হ্যাঁ, এই আমাকে চিনিস? কার সঙ্গে কথা বলছি তর্ক করছিস? বলে চিনি। কি চিনিস? বলে তোকে চিনি, তোর বাপকে চিনি, তোর ভাইকে চিনি, তোর মাকে চিনি। আমাকে মনের কি সময় এই বলবো। এদের শুনে তোর বাপের নাম হলো জিয়াদ, বুঝলি না? চিনি কিনা? তোর মার নাম হলো মারজানা, তোর ভাইয়ের নাম হলো ওসমান, আর তোর নাম হলো ওবাইদুল্লাহ। তোর বাড়ি হলো বসরা শহরে, আর দালালি করতে এসেছিস তুই কোফা শহরে। ওরে ইবনে জিয়াদ, আর কিছু খবর নিবি? ইবনে জিয়াদ বলছে, সর্বনাশ, আমার 14 পিঢ়ির খবর বলে দিচ্ছে, সবই তো জানে, একে তো দমন মারাতে যাবে না। বোঝাশোন, সবই তো জানিস, আমি যে একটা মন্ত্রী, আমি যে একটা গভর্নর হাকিম, আমার পাওয়ার কত আছে তুই জানিস? কি করতে তোকে পারি? উনি বলছে জানি। তোমার পাওয়ার হলো দামেস্কে, আর আমার টাওয়ার হলো সোনার মদিনাতে। তুমি গেজিদের কাছ থেকে টাওয়ার পাও, আর আমি মদিনা থেকে টাওয়ার পাও। দুনিয়ার সব বিজি থাকে, আমার মদিনার টাওয়ার কোনোদিন বিজি হবে না। কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা? আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা ডেকে বলে দয়ার নামে কে চলে আসার, দয়ার নামে সোনার মদিনাতে, সোনার মদিনাতে। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারেশতারা সেজদা করিল।